নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে ম্যাক্রোর একটি ট্রিক্স নিয়ে চলে এসেছি এবং এই ম্যাক্রো ট্রিক্সটি খুবই অ্যাডভান্স লেভেলের হবে, তার জন্য মন দিয়ে তোমরা ক্লাসটি দেখো তোমাদের সামনে একটা এক্সাম্পল হিসেবে একটা টেবিল আমি বানিয়ে রেখেছি। এই টেবিলের যদি তোমাকে আমি ফরম্যাটিং করতে বলি তাহলে তোমরা কি করে নর্মালি কি করবে, এই প্রথম কলামের রোটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে আমরা নর্মালি কি করি, এখান থেকে কালার দিয়ে বিভিন্ন ধরনের কালার দিলাম, সাপোজ গ্রিন দিয়ে দিলাম, তারপর টেক্সটটাকে আমি কি করলাম হোয়াইট দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। এইভাবেই কিন্তু আমরা ফরম্যাটটা তৈরি করি। কিন্তু এরকম যদি একটা ফরম্যাট আমাদের বানানো থাকে আমাদের পছন্দের মতন, তাহলে কি হয়, আমরা জাস্ট একটা ক্লিকেই ফরম্যাটটা তৈরি করতে পারবো। এতে কি হয়, কাজের গতি অনেকটা বেড়ে যাবে, যেটা ম্যাক্রোর খুবই গুরুত্বপূর্ণ কাজ। ওকে, তো তার জন্য দেখো আমি অলরেডি তৈরি করে রেখেছি। সাপোজ এই জায়গাটায় আমি একটা ফরম্যাট দিতে চাইছি, আমি এইভাবে সিলেক্ট করে জাস্ট এখানে দেখো কুইক অ্যাক্সেস বারে একটা ক্লিক করব, আমার অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ইয়েলোর উপরে ব্ল্যাক, তাই না? ঠিক সেম ভাবে এটাকে যদি আমি এ পাশেও ব্যবহার করি, রো ওয়াই যদি ব্যবহার করি, তাও আমি কিন্তু ইউজ করতে পারবো। এটাকে সিলেক্ট করে জাস্ট ওইখানে একটা ক্লিকেই কিন্তু আমার ফরম্যাট হয়ে যাচ্ছে। তাহলে কাজটা কত কুইক হচ্ছে, তাই না? এটাই হচ্ছে ম্যাক্রোর খুবই ইন্টারেস্টিং পার্ট। তো চলো এটা আমি কিভাবে করলাম এটাই তোমাদেরকে দেখাই। তো আর বেশি দেরি না করে আমি প্র্যাকটিক্যালে চলে যাই। এর জন্য আমি অলরেডি আর একটা ব্ল্যাঙ্ক পেজ বের করে নিচ্ছি। জাস্ট এক্সেল টাইপ করলাম, এক্সেল টাইপ করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। ওকে, এবারে ব্ল্যাঙ্ক পেজেই আমি এইরকম একটা অন্য একটা ফরম্যাট তৈরি করে তোমাদেরকে দেখাবো। প্রথমত এইটা যেহেতু আমার তৈরি করা আছে, তো এটাকে আমি কি করব, রাইট ক্লিক করে রিমুভ করে দিলাম। ওকে, প্রথমত আমাকে দেখো ভিউর পরে আর কোনো মেনু নেই, তো ভিউর পরে ডেভেলপার বলে একটা রিবন আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা সাধারণত কারোরই থাকে না, অটোমেটিকলি আসবে না, তাকে নিয়ে আসতে হবে। তার জন্য কিভাবে আনবো, যে কোনো একটি রিবনের উপর রাইট ক্লিক করে যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে কাস্টমাইজ রিবন অপশনটি আছে, সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে দেখবে যেখানে আমার কার্সারটা আছে সেখানে দেখো ডেভেলপার বলে একটা অপশন আছে, যার পাশে কিন্তু টিক চিহ্ন নেই। জাস্ট এখানে ক্লিক করলেই টিক চিহ্নটা চলে আসবে এবং ওকে করে দেবো। দেখো ভিউর পরে কিন্তু ডেভেলপার বলে একটা রিবন তৈরি হয়ে গেছে। আমার সমস্ত ম্যাক্রোর কাজ কিন্তু এখানেই ডেভেলপারের অপশনের মধ্যেই হবে। তো যে কোনো একটি আমি সেলকে জাস্ট সিলেক্ট করে নেব, অলরেডি সেল সিলেক্ট করা আছে। তারপরে চলে যাব ডেভেলপারে গিয়ে আমাকে কি করতে হবে, এখানে যে রেকর্ড ম্যাক্রো আছে দেখতে পাচ্ছ, এই ম্যাক্রোটার সাহায্যে কিন্তু আমি তৈরি করব। তার জন্য আমি কি করলাম, ইউজুয়াল রিলেটিভ রেফারেন্স এই অপশনটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব, তার উপরে আছে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পরে আমাকে একটা নাম দিতে হবে। ধরো আমি নাম দিলাম ফরম্যাটিং সেল। ওকে, এটা এক্সাম্পল হিসেবে নাম দিলাম। তারপরে আছে শর্টকাট কি তোমরা দিতে পারো, নাও দিতে পারো, আমি দিলাম না। ওকে, তারপরে আছে এখানে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, এটাই থাকবে। অনেক সময় নিউ ওয়ার্কবুকে থাকতে পারে তোমাদেরকে, সেখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক। তারপরে আমি কি করে দেবো, ওকে করে দেবো। আচ্ছা, ওকে করার পরে অলরেডি কি দেখাচ্ছে, স্পেস নিচ্ছে না, তাই না? এখানে স্পেস নেবে না, তো স্পেসটাকে আমি তুলে দিয়ে ওকে করে দিলাম। রেকর্ড শুরু হয়ে গেল। ওকে, এবারে আমি কি করব, হোমে গিয়ে আমার ফরম্যাটটাকে রেডি করব কিভাবে, ধরো সাপোজ আমি এখানে নিয়ে নিলাম রেড নিয়ে নিলাম এবং রেডের উপরে হোয়াইটটা আসবে কি, আচ্ছা হোয়াইট নেই, রেডের উপরে আমি নিয়ে নিলাম হোয়াইট। ওকে, এরপরে কি করব, বর্ডার দিয়ে দিব। এখানে ফরম্যাট আমরা নর্মালি এগুলো জানি, এই হোম মেনুর ভেতরে গিয়ে বর্ডার অপশন থেকে আমি কি করলাম, অল বর্ডার করে দিলাম এবং এই টেক্সটটা যেটা আমরা লিখবো এর মাঝখানে সেটাকে বোল্ডও করে দিলাম। ওকে, এরপরে আমি কি করব, ডেভেলপারে গিয়ে ম্যাক্রোটাকে স্টপ করে দেবো, না স্টপ ম্যাক্রো করে দেবো। হয়ে গেল আমার স্টপ ম্যাক্রো। এবারে কি করব, এটাকে আমি জাস্ট ক্লোজ করার সময় প্রথমে আছে এটাকে কি তুমি সেভ করতে চাও, তাই না? তো আমি এটাকে সেভ না করলেও চলবে, আমি ডোন্ট সেভ করে দিলাম। ওকে, এইবার দেখো আমি যখন এটাকে সিলেক্ট করে জাস্ট ডেভেলপারে গিয়ে ম্যাক্রোতে চলে যাব। ম্যাক্রোতে গিয়ে দেখো সেল ফরম্যাটিং কোথায়, এই তো ফরম্যাটিং সেল, এখানে দেখতে পাচ্ছ অপশনটি আছে, সেখানে গিয়ে রান করে দেবো। দেখো অটোমেটিক্যালি চলে আসছে, দেখতে পাচ্ছ।
তাহলে এখানেও আমি সিলেক্ট করে এভাবে ইউজ করতে পারি। ধরো ডেভেলপারে চলে গেলাম, ডেভেলপারে গিয়ে এই ম্যাক্রোতে চলে যাব, ম্যাক্রোতে গিয়ে আমি কোথায় ফরম্যাটিং সেল অপশনটি আছে রান করে দেবো, দেখো অটোমেটিকলি চলে আসছে। তাহলে এটাতেও কিন্তু আমাদের সময় যাচ্ছে, তাই না? ডেভেলপার থেকে আমাকে আবার ম্যাক্রোতে আসছে, তাহলে এটাকে আমি কুইক অ্যাক্সেস বারে কিভাবে আনবো? কুইক অ্যাক্সেস বারে আনলে কি আমার এক ক্লিকে কাজ হয়ে যাবে। তার জন্য কি করব, জাস্ট এই কুইক অ্যাক্সেস বারে দেখো এই যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করব, ক্লিক করার পরে মোর কমান্ডস বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চুজ কমান্ড ফ্রম এর যে ড্রপ ডাউন মেনুটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে ম্যাক্রো অপশনটা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখো ফরম্যাটিং সেল বলে যেটা আমি সেভ করেছিলাম সেখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করব, দিলে এই পাশে চলে আসছে, কোন দিকে? ডান দিকে চলে আসছে। তারপরে ওকে করে দেবো, দেখো চলে এসছে। এবারে আমি যখনই কোনো ফরম্যাটিং করব, সাপোজ এই সেলগুলো যে কোনো একটি সেল, ধরো এই সেলগুলোকে আমি সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি, দেখো এক চান্সে চলে আসছে, তাই না? তাহলে এটা কত ইজি, আমাকে আর ডবল তৈরি করতে হবে না। আমরা যদি এইভাবে একটা তৈরি করে রাখি আমাদের পছন্দের মতন ফরম্যাট, জাস্ট আমরা টেবিল বানাবো, যা সেলটাকে সিলেক্ট করবে, এক ক্লিকে চলে আসবে, তাই না? খুব মজার বিষয় না? তো ম্যাক্রো ইউজ করে করে আমরা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের আরও অনেক কিছু করতে পারি। আমি ধীরে ধীরে চেষ্টা করব ম্যাক্রোর উপরে আরও ভালো ভালো ক্লাস আনার জন্য। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আজকের ক্লাসটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ। বাই।